হেরে গেলে বাংলা হেরে যাবে, আমরা হেরে যাব। আর এই যে কাকু পাওয়া যায়, দেখবেন। আপনি অভয়ের মা দেখবেন যেন মেয়ের বিচারটা পায়, আপনারাই পারবেন একমাত্র। একটু সাইড দিয়ে দাও, এদিকে ঢুকে যাও। তোমরা একটু এগিয়ে যাও, আমি খেতে গেলে গায়ে লাগবে। দেখবেন অবশ্যই বিজেপিকে ভোটটা কিন্তু দেওয়াটা বিচার চাই, আপনার হাতে বিচার ছেড়ে দেওয়া হয়েছে, আপনারই বিচার দেবেন, বিচার শুনিয়ে আনাই হবে। এই যে অভয়ার মা বিচার চাই। কাকু এগাও, কাকু এগাও। তোমরা এগাও, তোমরা এগাও, তোমরা এগাও, নাহলে আমিও এগাতে পারবো না ভিডিও করতে করতে। বিচার আপনাদের হাতে অভয়ের, বিচার আপনাদের হাতে দেওয়া হয়েছে, আপনার চিন্তা ভাবনা একজন থাকো, বাদ বাকি চলে যাও। কাকি অভয়ার মা আর ওই যে কাকু, দেখবেন কাকিমা যেন ওনার মেয়ের বিচারটা পায়। আরে আজও কাইলো এটাই আজও কাইলো ওকে রাখতে কাকিমা। এগাও, 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 এগাও। আচ্ছা চলো 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 চলো, তুমি চলো। দেখবেন যেন ওনার মেয়ের বিচার কাকিমা দেখবেন। হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। ছেড়ে দেওয়া হয়েছে, আপনাদের হাতে। এবার আপনারা বিচার নিয়ে এনে দেবেন। সাম্রাজ্যের বাড়ি কাকিমা বিচার দেবেন। সম্পূর্ণ বিচার কিন্তু আপনাদের হাতে, আর কারো হাতে না। কাকিমাকে একটু ডাক করে দাও। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অভয়ার হত্যাকাণ্ড বিশ্ব বাঙালি বিবেকের কাছে এক দগদগে ঘা, যা আমরা কিছুতেই ভুলতে পারছি না। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ের হত্যাকাণ্ড অতি সাম্প্রতিক কালের ঘটনা। কোন প্রভাবশালী মহলের প্রচেষ্টা অভয়ের হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বারবার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে, তারও তদন্ত হওয়া প্রয়োজন। অভয়ের মা বাবার ছবি আইনগত জটিলতার কারণে দেখাতে পারতাম না, ধোঁয়াশা করে বা মুখ ঢেকে দেখাতে হতো, যেহেতু তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একটা রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হয়েছেন। সুতরাং এখন সে আইনগত বাধা দূর হয়েছে। ভারতবর্ষে সঠিক বিচার পেতে গেলে যে রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন তারা তা বুঝেছেন, সেই মতো তারা সেই রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। এই নিয়ে বামপন্থী ও অতি বামপন্থী রাজনৈতিক মহলে গেল রব পড়ে গিয়েছিল। তারা যা ভালো বুঝেছেন তাই করেছেন, তাতে আমাদেরও সম্মতি আছে। আমরাও চাই অভয়ের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার হোক। এটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের দাবি। এই জন্য পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলারা রাত জেগে প্রতিবাদ করে আসছিল। পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা কোথায়, এই একটি ঘটনাই তা ইঙ্গিত করে। কেন পশ্চিমবঙ্গে কালীগঞ্জের শিশু তামান্নাকে বাঁচতে দেওয়া হয় না? অগরে কেন তার অকালে প্রাণ চলে যাবে?
তার বাবা মা কোন দল করে তা দেখার দরকার নেই। ভারত কোনো স্বৈরতান্ত্রিক দেশ নয়। আমরা পশ্চিমবঙ্গবাসী শিশুদের নিরাপত্তার জন্য কি ভবিষ্যৎ রচনা করে যাচ্ছি, এ প্রশ্ন আপামর বাঙালিকে কুড়ি করে খাচ্ছে। এই তদন্ত প্রক্রিয়ায় বিধায়ক নির্মল ঘোষ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সিবিআইয়ের তদন্তকারী অফিসার শ্রীমতী সীমা পাহুজা ও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কেও তদন্তের আওতায় আনতে হবে। এর জন্য চাই রাজনৈতিক ক্ষমতা। পৃথিবীর কোনো বাবা মাই যেন এরকম ঘটনার সম্মুখীন না হয়। তাদের অঙ্গুলি হেলনে বারবার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার ও ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। এটাও পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, কেন অভয়া, শিশু তামান্নারা ও কামদিনী সেই নির্যাতিতা কিশোরী বিচার পাবেন না। এরও পশ্চিমবঙ্গবাসী বিচার চায়। এই র্যাকেট সোজামোজা র্যাকেট নয়। এই র্যাকেটে সমাজের উচ্চ স্তর থেকে অনেকেই জড়িত। তাদেরও মুখোশ খুলে যাক। আমরা পশ্চিমবঙ্গবাসী এই মুখোশগুলোকে একবার অন্ততপক্ষে দেখি। আমারও ঘরে মেয়ে আছে, তাদেরও নিরাপত্তার জন্য আমরা কি করে যেতে পারছি? কেন শিশু তামান্নার মাকে বিচারের জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে হবে? ভারতবর্ষে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তো উঠবেই। বিচার বিভাগীয় এই প্রশ্নগুলো তোলার জায়গা করে দিচ্ছে। ছোটোবেলায় আমরা বইয়ে পড়েছি আইন সকলের জন্য সমান, কিন্তু ভারতবর্ষে দেখা যাচ্ছে আইন সকলের জন্য সমান নয়। এখানে আইন বিত্তবান ও ক্ষমতাবানদের জন্য। তা না হলে যে চোরটা গুরু, বালি, পাথর, সোনা সব চুরি করে খেলো, সে নির্বাচনী ময়দানে এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর চোরের মক্ষী রানীও, তিনিও আবোল তাবোল ভাগ বুকে যাচ্ছেন। আইন তাদের ছুঁতেও পারছে না। এতদিন অভয়ের মা বাবা এরা বাইরে আসতে পারেননি। এবার তিনি ভোটে দাঁড়িয়ে বিচার চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। দেখা যাচ্ছে বাড়ির মহিলারা অভয়ের মাকে ধরে কেঁদে ফেলেছেন। এতদিন তারাও অভয়ের মাকে সামনে থেকে দেখেননি, হয়তো টিভিতে আবসা আবসা দেখেছেন। প্রচারে যেখানেই অভয়ের মা যাচ্ছেন, দল বেঁধে বাড়ির মহিলারা বেরিয়ে আসছেন। পানিহাটির জনগণ বা জনগণের কী ভাবছেন? আপনারাও যদি বিচার চান তাহলে দলমত নির্বিশেষে অভয়ের মাকে সমর্থন করুন। রাজ্যের মক্ষী রানীকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন। প্রচারের প্রাথমিক পর্বে যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে বিরোধী শিবিরের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ও কলতান দাশগুপ্তদের জামানত বাজেয়াপ্ত না হয়ে যায়, কারণ এ দাবি আপামর আমার আপনার সকলের। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কথা বাড়াচ্ছি না, যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।